আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এসএসসি ত্রিকোণমিতি লেকচার 6 নিয়ে। এর আগে আমাদের লেকচার 1 to 5 হয়ে গেছে, আজকে আমরা 6 নিয়ে আলোচনা করব। তো সেখানে আমরা বেসিক দেখেছি, উদাহরণের ম্যাথ করেছি, অনুশীলনীর প্রায় 20 নাম্বার পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা শুরু করব 21 নাম্বার অঙ্কটা থেকে। তো এখানে আজকে আমরা 21 নাম্বার অঙ্কটা থেকে শুরু করব। এর আগে গত ক্লাসের 14 এবং 20 নাম্বার বাড়ি কাজ ছিল, আর ক্লাসের করানো ম্যাথগুলো আবার করতে বলছিলাম। আশা করি তোমরা সকলেই সেটা করে ফেলেছো। তো আজকে আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটার দিকে আমরা একটু লক্ষ্য করি। সেটা দেওয়া আছে কি আমরা একটু দেখি। সেটা দেওয়া আছে cos a প্লাস 1, সেটা দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a, আরেকটা দেওয়া আছে cos a মাইনাস sin a ইকুয়ালস টু √2 sin a। জিনিসটা প্রায় একই, এখানে হচ্ছে প্লাসের, এখানে হচ্ছে মাইনাসের, কিন্তু এখানে রেজাল্টটা হচ্ছে √2 cos a, এখানে রেজাল্টটা হচ্ছে √2 sin a। এখন এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? তো দেখো আমি কীভাবে করি, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, আশা করি তোমরা এটা বুঝে যাবে ইনশাল্লাহ। তো দেখো কী করি, সেটা হচ্ছে লেফট সাইড সমান সমান প্রশ্নটা লিখেছে দেওয়া আছে। এখানে কিন্তু লেফট সাইড রাইট সাইডের কোনো অঙ্ক না, এখানে আমাকে একটা পার্ট দিয়ে দিছে এবং আরেকটা জিনিস আমাকে প্রমাণ করতে বলছে। তো আমি কী করবো, এটা কি আছে, দেয়া আছে, এটা কিন্তু কোনো লেফট সাইডের অঙ্ক না। তো আমরা লিখবো দেয়া আছে, লেখি দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের এখানে? দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a। ঠিক আছে, এখন খেয়াল করো জিনিসটা, আমি একটু ঠান্ডা মাথায় বলি। সেটা হচ্ছে এখানে cos a sin a, এখানে √2 cos a, কিছুই করা যাচ্ছে না। cos a কে আমি sin a বানাতে পারছি না, sin a কে cos a বানাতে পারছি না। কারণ হচ্ছে আমার এখানে বর্গের সূত্রগুলো তো না, ওই যে অভেদগুলো যে তিনটা ছিল, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়ালস টু 1, এরকম কিছু নাই। এখন আমি যদি এখানে পণ্ডিতি করে একটা বর্গ করি, একটা কথার কথা বললাম আর কি, করলে দেখা গেছে cos স্কোয়ার আসলো, আবার sin স্কোয়ার আসলো, আবার এখানে একটা কিছু বা অনেক জিনিস আসলো, কিন্তু আমাদের কাহিনী হচ্ছে cos a মানে sin a কিন্তু আমাদের আসলো না। এখন আমরা এই ক্ষেত্রে কী করতে পারি? তো আমরা কী করবো, কজেরগুলো একসাথে করে ফেলবো, সাইনেরগুলো একসাথে করবো। এক পাশে আমি কজের কাজ করবো, আরেক পাশে আমার সাইনের কাজ করবো। তাইলে হবে কি, আমি কজের সাথে কজের একটা সম্পর্ক করতে পারবো, সাইনেটা এক পাশে থাকুক। ঠিক আছে, তো এখন দেখো আমি কী করি, আমি লেফট সাইডে বাম পাশে কী রাখলাম, বাম পাশে আমি সাইনেটা ঠিক রাখলাম, রাইট সাইডে আমি লিখলাম √2 cos a আছে না, তো √2 cos a কে √2 cos a এটা ছিল, তো √2 cos a কে, আর এখান থেকে cos a যদি ওই পাশে চলে যায় তাহলে চলে আসবে মাইনাস cos a। বুঝছি কি না? এখন দেখো তো আমি ওইখানে রাইট সাইডে একটা cos a কমন নিতে পারি কি না? সাইন এ ইকুয়ালস টু cos a একটা কমন নিলাম, cos a একটা কমন নিলে কী থাকলো, √2 মাইনাস 1 থাকলো। বুঝছি কি না? বুঝছি আশা করি। এবার কি করা যায় দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো। এখন এখানে আছে √2 মাইনাস 1, এটার আমি কীভাবে দৌড়াইতে পারি? এখানে তো কিছু নাই। আমি যদি উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করি, এখানেও √2 প্লাস 1 দ্বারা গুণ করি, হ্যাঁ, তাহলে কি হবে? তো এখানে √2 প্লাস 1 আছে, এখানে √2 মাইনাস 1 আছে, রাইট সাইডে কথা বলতেছি। এখানে একটা সূত্র হয় না, a প্লাস বি মাইনাস বি, কারণ এটা a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মানে কি, √2 উপরে স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে √2 উপরে স্কোয়ার করলে থাকলো 2, আর এখানে 1 উপরে বর্গ করলে থাকলো 1, 2 থেকে 1 গেলে কত থাকলো, 1। বুঝছি কি না? এটা একটা ক্যালকুলেশন দেখালাম। তার মানে আমি কী করতে হবে, আমার উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করবো। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা ওই ইয়েতেও দেখছি, ওই রুটের ভিতরে যে অঙ্কগুলো, 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ যে ম্যাথগুলো করছিলাম, সেখানে দেখছিলাম যে আমরা যে রাশিটা দেওয়া থাকে তার বিপরীত রাশি দ্বারা হরলবকে গুণ, এই টাইপের কিছু। তো এখানে এটা তো ভগ্নাংশ না, এটা কি ভগ্নাংশ না? তো আমি পাশাপাশি গুণ করবো, কেন করবো? তাহলে এটা আমি a প্লাস বি a মাইনাস বির একটা সূত্র আমি দাঁড় করাতে পারবো, তখন কিন্তু আমার সুবিধা হবে, এর √2 মাইনাস 1টা বাদ দিতে আমার সুবিধা হবে। দেখো আমি অঙ্কটা করি, আরও ক্লিয়ার হবে, তোমরা অঙ্কটা করলে আরও ক্লিয়ার হবে। দেখো সাইন এ আমি উভয়পক্ষে কী করলাম, √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম, রাইট সাইডে কী থাকলো, cos a, আগে থাকলো √2 মাইনাস 1, এখন আবার নতুন করে গুণ করছি √2 প্লাস 1। এখানে আমার সাইড নোটটা কী হবে, সাইড নোটটা হবে, যেহেতু উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ। বীজগণিত আবার ত্রিকোণমিতির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় এই ধরনের কাজ আমাদের করতে হয় অঙ্কটা সহজ করার ক্ষেত্রে। ঠিক আছে, এবার কি করা যায় দেখো তো, এখানে সাইন এ √2 প্লাস 1 যেভাবে সেভাবে থাকুক, কিছু করার দরকার নেই। সাইন এ √2 প্লাস 1 যেভাবে সেভাবে থাকুক, কিছু করার দরকার নেই। রাইট সাইডে কী করবো, cos a, আর এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে। কী সূত্র?
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। তো এবার লেখো এ রুট টু তার উপরে স্কোয়ার। এটারও অনেকে এভাবে লিখতে চাও, সেটা হচ্ছে রুট টু স্কোয়ার। এভাবে লিখবে না, যেহেতু রুট টু আছে এটার একটু ব্র্যাকেট দিয়ে সুন্দর মতো লিখবা। রুট টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দরকার হলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো তো কী করি। এবার সাইন এটা ঠিক রাখলাম, সাইন এটা ঠিক রাখলাম, রুট টু প্লাস ওয়ান। ঠিক আছে, আর এখানে কী থাকলো কজ এ, এখানে থাকলো টু মাইনাস ওয়ান। তো টু মাইনাস ওয়ান মানে কত? ওয়ান। এ সাইডে কত থাকলো? এই সাইডে শুধু থাকলো কজ এ, কারণ টু থেকে ওয়ান গেলে ওয়ান থাকে, ওয়ান দিয়ে কজ দ্বারা কজে গুণ করলে কজেই থাকে। আর এখানে আমি এখন ভেঙে ফেলবো, এখানে আমি সাইনের দ্বারা একবার রুট টু গুণ করবো, আবার সাইনের দ্বারা ওয়ান গুণ করবো। দেখো কী করি, তাহলে থাকবে আমার রুট টু সাইনে, রুট টু দ্বারা গুণ হলে রুট টু সাইনে থাকবে, আর এখানে থাকবে প্লাস সাইনে, সাইন। দেখো তো আমার রাইট সাইডে কী দেওয়া আছে, একটু ঠান্ডা মাথায় দেখো তো। রাইট সাইডে দেওয়া আছে কজে মাইনাস সাইনে। এই যে কজে আছে না, রাইট সাইড থেকে আমি যদি লেফট সাইড থেকে এখানে কজে মাইনাস সাইনে লিখি, থাকে না আমার রুট টু সাইনে, এই যে রুট টু সাইনে, প্রমাণ হয়ে গেছে তো? প্রমাণ হয়ে গেছে কি না? হয়ে গেছে। এবার আমি কি লিখতে পারি? এবার আমি লিখতে পারি কজ এ ইকুয়ালস টু, সরি, কজ এ মাইনাস সাইনে, কারণ এই সাইনেটা এই সাইড থেকে এই সাইডে চলে গেলে কজ এ মাইনাস সাইনে থাকে, তখন ইকুয়ালস টু রুট টু সাইনে, ইকুয়ালস টু রুট টু সাইনে। এটা যেহেতু আমার লাস্ট লাইন, এই জন্য আমি এখানে বানা দিয়ে দিব, সুতরাং। ঠিক আছে, এবার বুঝছো কিনা দেখো, ইমপ্লাইজ দ্যাট না দিলাম, তো এখানে সুতরাং দিলাম। এখন কথা হলো এই কাজগুলো কেন করলাম। এখন আমরা কথা হচ্ছে এত নাটক কেন করলাম, দেখো একটু ঠান্ডা মাথায় এবার খেয়াল করো, আমি অঙ্কটা করে দিয়ে তারপর কথাগুলো বলতেছি। কজে প্লাস সাইন ইকুয়ালস টু রুট টু কজে আছে, বুঝছো? আবার এখানে আছে কজে মাইনাস সাইন ইকুয়ালস টু রুট টু সাইনে। এখানে কাহিনী হচ্ছে কি দেখো, এখানে আমি যদি কজে দুইটারে একসাথে করি, কজে দুইটাকে যদি একসাথে করি, আমার ভিতরে থাকলো রুট টু মাইনাস ওয়ান। খেয়াল করো ঠান্ডা মাথায়। আর রাইট সাইডে যদি আমি সাইনে দুইটারে একসাথে করি, এই সাইনেটারে ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে থাকবে রুট টু সাইনে প্লাস সাইনে। হ্যাঁ, এটা এরকম কিছু থাকবে। তখন আমি যদি সাইনে কমন নিই, থাকবে রুট টু প্লাস ওয়ান, রুট টু প্লাস ওয়ান, এই টাইপের কিছু থাকবে। কথা বুঝছি কিনা দেখো, এত কথা কেন বলা, এত কথা কেন বলা, সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক থাকলেই, রুট টু মাইনাস ওয়ান থাকলেই আমার, যেহেতু এটা রুট টু প্লাস ওয়ান এই টাইপের কিছু একটা আসতেছে, এটা আমি জানি না, কিন্তু রুট টু মাইনাস ওয়ান এটা হরে থাকুক লবে থাকুক, অনেক সময় অনেক ভগ্নাংশ অঙ্কের মধ্যে দেখবে নিচের মধ্যে একটা বেজাল চলে আসছে রুট টু প্লাস ওয়ান। যদি রুট টু প্লাস ওয়ান থাকে, তাহলে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবা। কেন করবা? কারণ রুট টুর উপরে বর্গ হলে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এখন এত কিছু কেন করতেছি? এই রুটটাকে দূর করার জন্যই তো। তো দেখো, আর এখানে আমি কজ দেয়া সাইনের মধ্যে কোনো সম্পর্ক করি না, চাইলে আমি এখানে একটা বর্গ করতে পারতাম, এখানে একটা বর্গ করতে পারতাম, করি না কেন? কজের কাজটা কজের সাথে করছি। এখন কজ যখন আমি একসাথে করে ফেলছি, তখন তো আমার বর্গের দরকার হচ্ছে না, চাইলেই বর্গ করতে পারি, কিন্তু আমার দরকার হচ্ছে না, তখন আমি কজে কমন নিয়ে রুট টু মাইনাস ওয়ান করলাম, তারপর আমি রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম। করার পর আমার সুবিধাটা কী হয়েছে? সুবিধাটা হয়েছে এখানে আমার ওয়ান হয়েছে, ঠিক আছে, একটা পর্যায়ে আসে ওয়ান হয়েছে, বুঝছি, কিন্তু আমার এখানে তো একটা সুবিধা হয়েছে, এই যে রুট টু প্লাস সাইনে আর ওয়ান সাইনে, মানে এই যে রুট টু সাইনে আর হচ্ছে এটা যদি ওই পাশে চলে যায় প্লাস সাইনে, তাহলে আমার এই প্রমাণটা কিন্তু চলে আসছে। বুঝছো কি না? একটু ঠান্ডা মাথায় অঙ্কটা বুঝবা, যদি না বুঝো আরেকবার করবা, নিজে প্রয়োজনে এক দুইবার করবা। আশা করি বুঝে গেছো, এটা আহামরি কিছু না। তাহলে এই টাইপের অঙ্ক দেখলে, এই টাইপের আরও অঙ্ক আছে, উদাহরণেও আছে, পরীক্ষায় আসার মতো অঙ্ক। কী করবা? কজেরগুলো একসাথে নিয়ে যাবা, তারপরে কাজ করবা, কজের থেকে কমন নিয়ে যাবা, এরপরে এই করবা। অনেক সময় কী হতে পারে, এখানে হয়তো স্কোয়ার থাকতে পারে, এখানে স্কোয়ার নাই, তখন বর্গ টর্গ অনেক কিছু করা যায়। তো যথাসময়ের কাজ যথাসময়ে দেখানো হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই টাইপের অঙ্কটা আমরা বুঝছি কিনা, বিশেষ করে 21 নম্বর অঙ্কটা, কজে প্লাস সাইনে যদি থাকে, এই অঙ্কটার অনেকে অনেক নাটক করে, এ রুট টুরে মানে ভগ্নাংশ টগ্নাংশ বানায়ে, মানে এ সাইনের নিচে এটারে পাঠাই দিয়ে, পরে আবার নিচে গুণ করে, উপরে গুণ করে, অনেক কিছু করে তারপরে এটা বানায়। কিন্তু আমি একদম সহজ প্রসিডিউরটা করে দিছি, মাথা নষ্ট করার দরকার নেই। তাহলে আমি অঙ্কটা কীভাবে করব? দেওয়া আছে লিখবো, তারপরে কজেরগুলো আলাদা করব, করার পর আমি কমন নিব, কমন নেওয়ার পর আমি বিপরীত রাশি দ্বারা গুণ করবো। শুধু বলে এখানে না, সব সেক্টরে যখনই দেখবে এরকম কিছু আসতেছে, আমার অঙ্ক করার স্বার্থে আমি তার বিপরীত রাশি দ্বারা গুণ করে দিব। করলে হবে কি, আমার এই রুট এটা এক পাশ থেকে চলে যাবে, আরেক পাশে চলে আসছে, কিন্তু আরেক পাশে তো প্রমাণেই আছে। এই যে কজের সাথে যে রুট টু মাইনাস ওয়ান আছে, আমার প্রমাণে কি কজের সাথে রুট টু মাইনাস ওয়ান আছে? না। কার সাথে আছে? সাইনের সাথে আছে রুট টু, কজের সাথে কিন্তু রুট টু নাই।
এই জন্য আমি কজের থেকে দৌড়াই দিচ্ছি। এই জন্য আমি এই দেখো এখানে রুট টু যদি আমি গুণ করি তাহলে রুট টু সাইনে আসতেছে একটা পর্যায়ে, সমস্যা নেই, এটা আমার প্রমাণে আছে। কিন্তু আমার প্রমাণে কি নেই, প্রমাণে আমার কজের সাথে রুট টু নেই। এই জন্য আমি রুট টুটা দৌড়াইছি। কীভাবে দৌড়াইছি, উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি। আর যদি এখানে প্লাস ওয়ান থাকতো তাহলে আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করতাম, তখন হয়তো এখানে কজে প্লাস সাইন ইকুয়ালস টু রুট টু সাইনে হইতো। এটাই, আর কিছু না। এই অঙ্কটা এইভাবে দিতে পারে, কোনো সমস্যা নেই, আশা করি বুঝছো। তো আমরা এবার 22 নাম্বার অঙ্কের দিকে যাই। এটা প্রুভড। 22 দেখো, যদি tan ইকুয়ালস টু 1/√3 হয়, যদি tan ইকুয়ালস টু 1/√3 হয়, তবে এটার মান নির্ণয় করে। এই অঙ্কটা তোমরা পারবা। কেন আমি বলতেছি, tan একটা সমকোণী ত্রিভুজের মধ্যে পড়ে না? ওই যে প্রথম লেকচার 1-এ করেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজ, তারপর এখানের মধ্যে একটা কোণ ধরলাম tan a, করার পর আমি এখানে মানগুলো বসালাম, একটা বের করলাম পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, তারপর এই মানগুলো একটা একটা করে বসাইছি না? মনে আছে কি না? রিলেটেড বাড়ি কাজ ছিল তো। এখন এটা দেখে অনেকে ভয় পায়, আরে স্কোয়ার থাকুক 4 থাকুক পাওয়ার কোনো সমস্যা নাই। তো এবার আসো আমরা অঙ্কটা করি। কীভাবে করি, ঠান্ডা মাথায়। দেওয়া আছে কি আমার, প্রথমে যেভাবে লিখতে হবে, দেওয়া আছে tan a ইকুয়ালস টু 1/√3, ঠিক আছে? আর এবার আমি এখানে কি করব, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আঁকলাম, আমি এ কোনটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। আমার এখানে কোন কী দেওয়া আছে দেখো তো, কোন দেওয়া আছে আমার এখানে tan a, তাহলে আমি এ কোনটা নিয়ে কাজ করবো, কেমন? ঠিক আছে, তো এটা হচ্ছে tan a, আমি কোনটা নিয়ে কাজ করি, এ হচ্ছে tan a, ঠিক আছে? তো এখানে tan a মানে কি, ট্রেনে লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটাই তো জানি। এখন লম্ব কত আছে আমার এখানে, লম্ব আছে আমার এখানে 1, কত আছে 1 আছে, ভূমি কত আছে √3, বুঝছি কি না? বুঝছি। দেখো লম্ব 1 আর ভূমি √3, ভূমি √3 হয়েছে। এবার আর কি লাগে আমার, কোসেকে আমার এর ভ্যালুটা এবার কার দরকার, দেখো এখানে আমি একটা ত্রিভুজ পাই গেছে। এবার আমি বাকি 6টা ত্রিকোণমিতি বের করতে পারবো এই ত্রিভুজটার সাহায্যে। এটা আমি বের করে নিব দরকার হলে। আছে কি কোসেকে মানে কার বিপরীত, স্কোয়ারের কাজ পরে করবো আমরা। কোসেকে মানে কার বিপরীত, কোসেকে মানে সাইনের বিপরীত। সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো অতিভুজ কি এখানে আসে না, তো এটা কী করবো, পিথাগোরাসের সাহায্যে বের করে নিব। এটা যদি বের করতে পারি তাহলে আমার কোসেকে সেকে সব বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো ঠান্ডা মাথায় করতেছি অঙ্কটা। এবার লিখি, এবার লেখো এখানে যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই লেখাগুলো লিখবা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কীভাবে আসছে এগুলো জানো, বুঝলি? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এভাবে। এবার দেখো তো আমার কার ভ্যালুটা দরকার, এসির ভ্যালুটা দরকার। এবির ভ্যালু দেওয়া আছে কি না, আছে কত √3, √3 উপরে বর্গ। বিসির ভ্যালু দেওয়া আছে কত 1 উপরে বর্গ। √3 উপরে বর্গ করলে কত পাই আমি, 3 পাই, রুট স্কোয়ার বাদ, আর এখানে 1 স্কোয়ার 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4। আমার আছে কত এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান সমান যদি 4 হয়, সুতরাং এসি সমান সমান আমি লিখতে পারি না √4। √4 মানে কত 2 না, তাহলে এই ভ্যালুটা কত 2 কি না, বের করতে পারছি। এবার আমার অঙ্ক সহজ হয়ে গেছে। এবার আমি এই প্রশ্নটা এখানে তুলে ফেলবো। দেখো, সুতরাং লেফট সাইড সমান সমান ফেললে না, এখানে দেওয়া আছে কি, এর মান নির্ণয় করতে বলছে, না? এবার লিখতে পারো এটা। সুতরাং প্রদত্ত রাশি মান নির্ণয়ের ক্ষেত্রে এই লেখাগুলো লিখতে পারো। প্রদত্ত রাশি সমান সমান কী দেওয়া আছে, প্রদত্ত রাশি সমান সমান দেওয়া আছে আমাদের কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, আর এখানে আছে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এখন এটা কীভাবে করতে পারি, দেখো সমান সমান দিলাম, এই দেখো ঠান্ডা মাথা খেয়াল করো। কোসেকে মানে কি, কোসেকে মানে হচ্ছে সাইনের বিপরীত। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে হাফ। সাইনের ভ্যালু কত আসছে
সাইনের ভ্যালু আসছে হাফ, তাহলে কোসেকের ভ্যালুটা কী হবে? 2 হবে না? কোসেকের ভ্যালুটা হবে না 2, বুঝছো কি না? তাহলে এখানে 2 না, কোসেকের ভ্যালু কি 2 না? হ্যাঁ 2, দেখো তাহলে সে 2, আর এখানে স্কোয়ার আছে না, এর উপরে একটা স্কোয়ার দিয়ে দাও, শেষ। এরপর হচ্ছে মাইনাস সেক স্কোয়ার এ। এবার সেক মানে কি? সেক মানে কজের বিপরীত। তো কজ মানে কি? কজ মানে ভূমি বা অতিভুজ। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে এখানে √3, অতিভুজ কত? 2, তার মানে √3/2। আজ এখানে আছে কি সেক, সেক মানে কি হবে তাহলে? 2/√3। এভাবে হিসাব করবো তোমরা মনে মনে, 2/√3 তার উপরে স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো তারপর অঙ্কটা দেখো, কোসেক স্কোয়ার এ। কোসেক স্কোয়ারের ভ্যালুটা কত? এখানে কোসেক স্কোয়ারের ভ্যালু উপরে বের করছি, 2 স্কোয়ার উপরে বের করছি, এই যে উপরে, হ্যাঁ, প্লাস এখানে হচ্ছে 2/√3 সেক স্কোয়ার এ, শুধু মাইনাসের জায়গায় প্লাস হয়েছে নিচে, আর কিছু না, মানে কি আছে √3 তার উপরে স্কোয়ার। এবার আছে আমাদের ক্যালকুলেশন, আর কিছু না। এবার ক্যালকুলেশন, ইকোনমিতে খেলা শেষ। এবার আমরা এগুলো ক্যালকুলেশন করো 4 মাইনাস উপর হচ্ছে 4, নিচে হচ্ছে 3, নিচে 4 উপরে 2-র উপরে স্কোয়ার করলে 4, নিচে √3, রুট স্কোয়ার বাদ গেলে থাকলো 3। এবার কী হবে? লসাগু হবে, করো লসাগু। লসাগু করলে কী থাকে? এখানে 3 থাকে, এখানে মনে মনে 1 আছে, 4-এর নিচে মনে মনে 1 আছে, 3, তাহলে 3 ছাড়া 12 মাইনাস 3 দিয়ে যদি আমি 3-এ ভাগ করলে 1 থাকলো 4, নিচে থাকলো 3, উপরে থাকলো 12 প্লাস 4। আশা করি এগুলো পারো তোমরা, এগুলো ছোটো বাচ্চাদের জিনিস। 12 থেকে 4 গেলে কত থাকে দেখো তো? 12 থেকে যদি 4 যায় তাহলে থাকলো 8, আর নিচে থাকলো 3, উপরে 12-র সাথে 4 যোগ করলে থাকলো 16, নিচে কত আছে? 3। এবার আমি প্রথম ভগ্নাংশ ঠিক থাকবো, প্রথম ভগ্নাংশ 8/3 ঠিক রাখলাম, এরপরে আমি উল্টে দেবো, উপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 16। এবার কাটাকাটি করো, এই 3 আর এই 3 বাদ 8 দিয়ে যদি 16কে কাটো থাকলো 2, তাহলে অ্যান্সার উপরে আসছে 1, নিচে হচ্ছে 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। শেষ। ইজি না? কত ইজি ওয়েতে করছে, কিন্তু এই ম্যাথটা কী করে আমি তোমাদেরকে বলি, কত নাটক করে। এটা অনেকে যারা অ্যাডভান্স বুঝো তারা পারতে পারো জিনিসটা। এরকম টেনের আছে না, টেনের সাথে কোসেক স্কোয়ারের কিন্তু একটা সম্পর্ক আছে, টেনের সাথে কট। কারণ কোসেক স্কোয়ারের একটা সূত্র জানি 1 + কট স্কোয়ারে, এটার একটা সূত্র জানি আমরা 1 + কট স্কোয়ার এ, জানি কি না? কটে কার থেকে আসে? কটে আসে না টেনে থেকে, আসে কি না? তো এখানে তো আমার টেনে আছে, তো টেন এটারে কী করে? টেনের স্কোয়ার করে, টেনের স্কোয়ার করে আবার উল্টাইলে থাকে 1/10 স্কোয়ার এ। তো 1/10 স্কোয়ার এ লেখে পরে কট স্কোয়ার এ, পরে এখান থেকে একটা কট স্কোয়ারের ভ্যালু আসছে কি না? তো এরপরে কসেক স্কোয়ার এর লেখে 1 + কট স্কোয়ার এ, লেখার পর অনেক নাটক করে। আবার সেক স্কোয়ারের সাথে টেন স্কোয়ারের একটা সম্পর্ক আছে, সেক স্কোয়ার এ মানে হচ্ছে 1 + টেন স্কোয়ার এ। হ্যাঁ, তো টেন তো আছে আমার, তো এটা জাস্ট বর্গ করে দিই আর কি। তো অনেক নাটক করে, কিন্তু কথা হচ্ছে আমার এত কঠিনভাবে চিন্তা করার দরকার নেই, যারা পারো কোনো সমস্যা নেই, কিন্তু সহজ হইতে চিন্তা করবো। আমার টেনে আছে, তো এটা আমি একটা সমকোণী ত্রিভুজে ফেলাই দিই, তা আমি যদি একটা অনুপাত এখানে করতে পারি, তাহলে আর বাকিগুলো আমি আনতে পারবো না। বাকি 6টা কেন, আর 8টাও বের করতে পারবো। এখানে তো আমি 2টা বের করছি মাত্র, কোসেক আর সেক। আমি এখানে কস বের করতে পারবো, আমি এখানে এই কট বের করতে পারবো, সব বের করতে পারবো, যা ইচ্ছা আমার। বুঝছো কি না? বুঝছি, একদম সহজভাবে বুঝবে, এত কঠিনভাবে বোঝার কিছু নেই। কিন্তু আমি দেখছি এই দুইটা ম্যাথ অনেকে অনেকভাবে করে, অনেক কঠিনভাবে করে, আমার দরকার না, আমি সহজভাবে করবো। এই ম্যাথটাকে 21 নম্বর ম্যাথটাকে এখানে কি ভগ্নাংশ টগ্নাংশ করে মানে যা তা অবস্থা করে ফেলছে, কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে আমার দেওয়া আছে √2 কজে, ঠিক আছে? তাহলে কজের সাথে এখানে √2 গুণ ছিল, কিন্তু আমার এখানে প্রমাণের ক্ষেত্রে কজের আগে √2 নাই, তাহলে আমার কজের এই √2 রাখা যাবে না। তো কীভাবে রাখা যাবে না? আমি এটার বিপরীত রাশি দ্বারা গুণ করে দিলে একটা সময় এটা a² - b² সূত্র পড়ে এটা চলে যাবে, ঠিক আছে? একদম ইজি জিনিস। তাহলে আমরা 2টা ম্যাথ করে ফেলছি। এবার আসে 23 নম্বর অঙ্কে। 23 নম্বর অঙ্কটা কী দিচ্ছে আমরা দেখি, সেটা হচ্ছে কোসেক a - কট a = 4/3, কোসেক a - কট a = 4/3, কোসেক a + কট a = কত? আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটা সূত্র মানে একটা বেসিক ক্যালকুলেশন দেখি, সেটা হচ্ছে দেখো এরকম। আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, অবেদগুলো আর কি, = 1। তো এটার আমি ভাঙে লিখতে পারি না সেক এ + 1, সরি সেক এ + 10a ইন্টু সেক এ - 10a লিখতে পারি না? কেন? কারণ এটা a² - b² একটা ফর্মুলা পড়ে গেছে, = 1 লিখতেই পারি। আবার আরেকটা সূত্র জানি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ = 1। এটাকে আমি কি লিখতে পারি? কোসেক এ + 1, অবেদগুলো আর কি, কোসেক এ + 1 = কোসেক এ - 1। কীভাবে? সেটা হচ্ছে a² - b² ফর্মুলা এটা দিই। এখন কথা হচ্ছে আমি কেন করলাম, দেখো একটু ঠান্ডা মাথায় খেয়াল করলো। সেটা হচ্ছে
আরেকটা আছে কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এখন এটার ক্ষেত্রে কিন্তু মাইনাস নেই, তো যেহেতু এখানে মাইনাস নাই তো সেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো ফর্মুলা এখানে হবে না। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে কিন্তু ওটা অনেক জটিল, এটাই এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, তো এখানে আমার দুইটা ম্যাথে কাজ লাগে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কোসেকে প্লাস 1 আর একটা হচ্ছে কোসেকে মাইনাস 1, সরি কোসেকে স্কোয়ার এ, কোসেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে একটা, আরেকটা হচ্ছে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে। কেন দেখেছি দেখো, 23 নম্বর অঙ্কটা আসছে ফাজলামের একটা ম্যাথ। কেন, কোসেকে মাইনাস কটের একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, আমার কাছে কোসেকে প্লাস কটে চাইছে, তা আমি কি লিখবো, আমরা জানি না কোসেকে, এটা একটা সূত্র জানি না। দেখো বীজগণিতের ক্যালকুলেশন করার সময় লিখতে না যে এ এর ভ্যালু আছে 2, বি এর ভ্যালু আছে 3, তাহলে এবার বলছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, তখন আমরা লিখি না, আমরা জানি কি জানি, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে কী করি, এর ভ্যালু আসে, বির ভ্যালু আসে, এরপরে একটা পরে আবার অ্যান্সারটা চলে আসে, বুঝছি কি না। এখন এটা হচ্ছে সেম জিনিস, আমার এখানে কোসেকে মাইনাস কটের ভ্যালু দেওয়া আছে, আমি একটা সূত্র জানি কোসেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এরকম আর কি। তো এরপরে আমি এই লাইনটা লিখবো, লেখার পরে আমার এখানে ভ্যালুটা কার দেওয়া আছে, মাইনাসের ভ্যালুটা এখানে দেওয়া আছে, মাইনাসের ভ্যালুটা এখানে বসাবো, বসালে আমার পজিটিভের মানটা চলে আসবে। এই ম্যাথটাই এ সূত্র দিয়েও দিতে পারে, আমারা দিয়ে দিবে সেকে প্লাস 10 এর ভ্যালু দিয়ে দিবে এখানে, দিয়ে বলবে সেকে মাইনাস 10 এর ভ্যালুটা, এখানে তো ভুল করলাম আমি, সেকে মাইনাস 10 হবে, এটা ঠিক করে নিবা তোমরা, সেকে মাইনাস 10 বুঝছো কি না। হ্যাঁ, এই ম্যাথটাই আমার আসতে পারে কি, যে সেকে প্লাস 10 এর ভ্যালুটা দিবে, পরে বলবো সেকে মাইনাস 10 এর ভ্যালুটা বের করো, অথবা সেকে মাইনাস 10 এর ভ্যালুটা দিবে দিয়ে এটা বের করো। তখন আমি কি করবো, দেওয়া আছে এটা, আমরা জানি এটা, তারপরে এই লাইন লিখে অঙ্ক করে ফেলবো, আমি করে দিচ্ছি, এটা সমস্যা নেই। এটাকে সাইড নোট হিসেবে রাখি দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। সাইড নোট হিসেবে থাকুক, তোমরা এটা পরে দেখে নিও। এবার দেখো অঙ্কটা কীভাবে করবো, অঙ্কটা একদম সহজ, সহজ আছে কি, দেওয়া আছে, লেখো দেওয়া আছে, ফার্স্ট করতেছি, হ্যাঁ, দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ ইকুয়ালস টু 4/3, তারপর লিখবে আমরা জানি কি জানি, আমরা জানি কোসেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1, জানি কি না। পরবর্তীতে আমি এই লাইনটা লিখতে পারি না, কোসেকে প্লাস 1 ইন্টু কোসেকে মাইনাস 1। তোমরা অনেকেই দেখছি এই ভুলটা করো, এখানে কোণের এই ভ্যালুটা দাও না, এটা দেওয়া যাবে, এটা কিন্তু ভুল করা যাবে না, অনেকে কোসেক লিখে বসে যাবে, এই কোণটা দাও না, পরে কিন্তু সারা মার্কস কেটে দিবে। ইকুয়ালস টু 1, সাইড নোট কী দিবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা দিয়ে দিবে তোমরা, হ্যাঁ, এটা তোমাদের কাজ দিয়ে দিলাম। তারপর এখানে কি লেখা যায়, আমার ভ্যালুটা কার দেওয়া আছে, মাইনাসেরটা বের করতে বলছে, কার, কোসেকে প্লাস কটেরটা, তো এবার লেখো কোসেকে প্লাস কটেরটা বের করতে বলছে, ওই আবার আমি সেম ভুল করে বসে আছি এখানে, এখানে তো কটে হবে, কোসেকে প্লাস কটে, একটা হচ্ছে কোসেকে মাইনাস কট এ, সরি হ্যাঁ, তোমরা এটা দেখে নিবে। তো এখানে কোসেকে প্লাস কটের ভ্যালুটা বের করবো আমি, তো এটা ঠিক রাখলাম, কোসেকে প্লাস কট এ, এটার ভ্যালুটা আমি বের করব। আর এখানে কোসেকে মাইনাস কটের ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 4/3 দেওয়া আছে, 4/3 ইকুয়ালস টু কত দেওয়া আছে, 1। সুতরাং কোসেকে মাইনাস কট প্লাস কট এ ইকুয়ালস টু, দেখো এখানে 4/3 ওই পাশে গেলে উল্টে যাবে না, এখানে গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে না, তখন উল্টে গেলে কী হয়, 3/4 হয় না। আশা করি তোমরা এটা বুঝো, এটাই অ্যান্সার। এই দেখো কোসেকে প্লাস কটের ভ্যালুটা কত আমি বের করে ফেলছি। এখন এই ধরনের ম্যাথ যদি এই ম্যাথটাই যদি তোমার এই সেক দিয়ে আসতেই পারে, অঙ্কটা আসতেই পারে, কীরকম, এ দিয়ে দিবে সেকে প্লাস 10 দিয়ে দিবে, বলবে সেকে মাইনাস 10 কত, এটা পারবে, আশা করি মনে হয় এটা উদাহরণে এরকম একটা অঙ্ক আছে। আচ্ছা 23 নম্বর অঙ্কটা বুঝলাম, 24 নম্বর অঙ্কে চলে আসি। 24 নম্বর অঙ্কটা তোমরা পারবা, কীভাবে পারবা দেখো, এখানে কটের একটা ভ্যালু দেওয়া আছে, কটের একটা ভ্যালু দেওয়া আছে না, কটের একটা ভ্যালু দেওয়া আছে, এরপর আমার এই ভ্যালুগুলো বের করতে বলছে, কটের একটা ভ্যালু দেওয়া আছে, তো এখানে সাইনে আছে, তো এটার আমি এটা ওই সমকোণী ত্রিভুজে ফেলে দিব, সমকোণী ত্রিভুজ দিয়ে পিথাগোরাস টরস দিয়ে করে মানগুলো বসে অঙ্কটা করে ফেলবো, একদম সেম কার মতো, এই অঙ্কটার মতো। কত,
21 নাম্বার মনে না 22 নাম্বার অঙ্কটার মতো। এরকম ট্যানের একটা ভ্যালু দেওয়া আছে, এরপর এগুলোর এই মানগুলো বের করো। এগুলো হচ্ছে সহজ ম্যাথ। অনেকে এটাতে কঠিনভাবে করে, কত নাটক করে। এই যে কট আছে না, কটের কস বাই সাইনে ভাঙে, কস বাই সাইনে করে কস বাই কজের একটা ভ্যালু বের করে, সাইনের একটা করে, বর্গ করে, ভাগ করে, বহুত কিছু করে। আমার এত কিছু আমার পরীক্ষার মাথায় আসবেও না, আর এটা দেখে একটা স্টুডেন্ট ওই ধরনের চিন্তা করতে পারবে না। তো তোমরা ওই ধরনের সলভের দিকে যাবা না আশা করি। কেউ করাই দিলেও ওটা করবা না, সহজ যেটা ওটা করবা। আর যদি যারা অ্যাডভান্স মানে অনেকবার করছো, তারা তাদের কাছে এগুলো নাথিং, তারা এগুলো করতে করতে অভ্যস্ত। তো দেখো এবার আমি অঙ্কটা কীভাবে করতে পারি, একদম সহজ, ওই অঙ্কটার মতো, ওই অঙ্কটার আদলে। তো আমি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে আমার এখানে, কট এ ইকুয়ালস টু বি বাই এ, আমার এটা দেওয়া আছে। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকে গেল, এস সিম্পল এস দ্যাট। সমকোণী ত্রিভুজ আঁকলাম, আঁকার পরে আমি এবার কোনটা ঠিক করলাম, কোন এখানে কার দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে না, তো এটার আমি এ ধরলাম। কেউ যদি বলে না আমি নিচেরটারে এ ধরবো, একটা যেহেতু উপরে দেখা এখানে এ ধরবো, কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি এটারে এ ধরুন তাহলে গুণে আছে, কারণ সমকোণী ত্রিভুজের কোন কখনো এটা হতে পারে না। এ ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকোণ ব্যতীত বাকি দুইটা কাউন্ট হয়, এ বি সি। এটা একটু উল্টা করে দেখে, কোনো সমস্যা নেই। দেখো কটের ভ্যালু কী দেওয়া আছে আমার এখানে, কটের ভ্যালু দেওয়া আছে বি বাই এ। কট কার থেকে আসছে, ট্যান থেকে। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে কট মানে কি, কট মানে কি ভূমি বাই লম্ব। এটা বুঝছি কি না, এ ধরনের অঙ্ক আমরা করছি কিনা, ভূমি বাই লম্ব। তার মানে বি বাই এ যে ভ্যালুটা, বি বাই যেটা, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, বুঝছো? তাহলে এবার লেখো ভূমি বাই লম্ব কত। কটের ভ্যালু মানে বিটা হচ্ছে এখানে ভূমি, আর এটা হচ্ছে এখানে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এবার লেখো ভূমি কত, ভূমি এটা কি ভূমি না, কোণের বিপরীত বাহু তো লম্ব, তো ভূমি কত, ভূমি হচ্ছে বি, এই যে এটা হচ্ছে ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে এ। এখন আমার এটা দরকার আছে না, এই ভ্যালুটার দরকার আছে কি না, এই এসিকলস টু হোয়াট এটা আমার দরকার আছে কি না, এটা আমি এখন বের করবো। দেখো কীভাবে বের করি, ওই সেম লেখাগুলো লিখবা। কী লিখবা, ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে কী লিখবা, এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা তোমরা পারবে, যদি এখানে কেউ ফিকিউদি করে কোনো সমস্যা নেই, তুমি ফিকিউদি করার ইচ্ছা থাকলে করো, এক্স ওয়াই জেড ডি করার ইচ্ছা থাকলে করো, কোনো সমস্যা নেই, কেউ মানা করবে না। তবে এখানে যা লিখছো এখানে তা লিখবে, এটাই। তো এখান থেকে আমরা এসি এর ভ্যালুটা বের করবো। হ্যাঁ, এবির ভ্যালু কত দেওয়া আছে, এবির ভ্যালুটা দেওয়া আছে আমার এখানে, এখানে আমার বি স্কোয়ার, আর বিসির ভ্যালুটা দেওয়া আছে আমার এখানে এ স্কোয়ার এ। তো এর বর্গ করলে এ স্কোয়ার, বির বর্গ করলে বি স্কোয়ার। তো এসির ভ্যালুটা আমি কী পেলাম, এসি স্কোয়ারের ভ্যালুটা আমি কী পেলাম, এসি স্কোয়ারের ভ্যালুটা পেলাম আমি এত। সুতরাং এসি সমান কত, এটা কি কোনো মান, যেটা আমি কিছু করতে পারি না। এসি সমান সমান লিখতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নেই, যা আছে তা এটা লিখে ফেলো এইভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি কিনা। এবার আসো আমার ওই ইয়েটা প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয়, তো লেখো সুতরাং প্রদত্ত রাশি একেবারে একই নিয়ম, ওইখানে আসলে হয়তো সংখ্যাপাতিক 1/√3, এখানে আছে বি বাই এ, এটাই আর কিছু না। তো প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখবো সেটা কি, প্রদত্ত রাশিটা হচ্ছে এ সাইনে মাইনাস বি কজে, ঠিক আছে। আর নিচে লিখবো এ সাইনে প্লাস বি কজে, বুঝছি কি না, বুঝছি। এবার লেখো প্রদত্ত রাশির ভ্যালুগুলো লেখো, এইখান থেকে লিখবা, কোত্থেকে, উপরে ত্রিভুজ থেকে লিখবা, এ যেমন আছে থাকুক, এমনি থাকুক, ঠিক আছে। এবার সাইনের ভ্যালুটা লিখি, সাইনের ভ্যালু কত, সাইন মানে কি জানি আমরা, সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ, লম্ব কত এ, অতিভুজ কত √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো লম্ব বাই অতিভুজ মানে কি কত, a/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লেখো। যা আসে তা, আমরা এটাকে আমি বানাবো নাকি না, যা আসছে তা √a/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝছি কি না, বুঝছি। মাইনাস বিটা যেভাবে সেভাবে থাকুক। কজের ভ্যালুটা কত আসে, দেখো তো। কজ মানে কি ভূমি বাই অতিভুজ, এ হচ্ছে ভূমি, এ হচ্ছে অতিভুজ। কীভাবে আসছে এগুলো তোমরা জানো, ওই ছন্দ বলে দিছিলাম, b/√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সেম নিচে
একই রাশি, এখানে জাস্ট উপরে মাইনাস আর এখানে প্লাস। তো এটা আমি না লিখে কপি করে ফেলি, তোমরা তো আর কপি করতে পারবে না, তা আমি করি আর তোমরা একটু আফসোস করো। যে যদি আমাদের খাতাটা এরকম একটু ডিজিটাল খাতা হতো কতটা মজা হইতো, এটা আমিও বলতাম। ডিজিটাল খাতা হইতে এরকম কপি করে ফেলতাম, এক লাইন কি বারবার লিখতে মনে চায় না। এই দেখো আমি কীভাবে টুস করে ফেলি, দেখছো আমার অঙ্ক হয়ে গেছে, আমি এটা লিখছি শেষ। তোমরা কপি করে ফেলবে, খাতা না হলে নাই বাদ, খাতা ছিঁড়ি ফেলে দরকার না, তা খাতা ছিঁড়ার দরকার নেই। চোখসে বাট দেখো পরে আমরা কী করতে পারি। এবার উপরে লসাগু নিচে লসাগু এরকম কিছুই তো হবে, আর কি হবে? লসাগু করো, আচ্ছা আগে ভাঙো। এ উপরের এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয় না, এ স্কোয়ার, আর রুটো নিচে কত থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ক্যালকুলেশন, ত্রিকোণমিতির খেলা শেষ, এগুলো হচ্ছে বীজগণিতের ক্যালকুলেশন। ত্রিকোণমিতির অঙ্ক আমরা প্রথম লাইনে ভেঙে ফেলছি, এখানে ত্রিকোণমিতি শেষ, ত্রিকোণমিতির আর কোনো কাজ নেই। এবার হচ্ছে বীজগণিত। এবার হচ্ছে উপরে থাকলো বি স্কোয়ার, নিচে থাকলো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেম জিনিস। আর এখানেও সেম, উপরে থাকলো এ স্কোয়ার, নিচে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে উপরে পজিটিভ, উপরে বি স্কোয়ার, নিচে থাকলো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কী করবো? এবার লসাগু নিবে, এগুলো বীজগণিতের কাজ, এগুলো পারবা। কত লসাগু নিচে এই ত্রিকোণমিতিতে, তো নাও দোনোটা থেকে কী লসাগু যায়? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু যায়, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু যায়। থাকলে এখানে উপরে কত থাকলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কীভাবে আসছে এটা জানো তোমরা, আমি আশা করি। আর নিচে কী আসছে? সরি, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে উপরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার উল্টাবা, প্রথম ভগ্নাংশ ঠিক রাখবা। প্রথম ভগ্নাংশ কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু উপরে চলে যাবে কত? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এটা বাদ, এটা বাদ। থাকলো কি? উপরে কি থাকলো? উপরে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর কিছু করা যায় না। এখানে পেলে অনেকে করতে পারো, এখানে এ প্লাস বিনটা এ মাইনাস বি লিখতে পারো, এখানে এ প্লাস বিনটা এ মাইনাস বি লিখতে পারো। তো এখানে কি এ প্লাস বি আর এ মাইনাস বি হাসে? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো ওইরকম মানের কিছু নেই, গুণের নেই, যোগের সূত্র আছে। তো ওটা তো দরকার নেই, যা আছে তাই এমনি পড়ে থাকবে, কিছুই করার নেই। তাহলে এটাই অ্যান্সার শেষ। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথে চলে আসছি, 24 নাম্বার। আর এবার দিব তোমাদেরকে অনেকগুলো পুরস্কার, সেটা হচ্ছে বাড়ির কাজ। তো বাড়ির কাজগুলো করো। 25 নাম্বার অঙ্ক এটা নেক্সট ক্লাসে করাবো। আজকে 21 থেকে 24 করাবো, আর কিছু দেব, কী বলে, দোয়া দিব। দোয়া হচ্ছে কি? দোয়া হচ্ছে বাড়ি কাজ। জানি করতে একটু কষ্ট হয়, একটু বিরক্ত লাগে, কিন্তু যত করবা তত তোমার নিজের লাভ হবে, আমার কোনো লাভ নেই এখানে। লাভ হচ্ছে তোমাদের, তুমি করবা, তোমার হাত চালু হবে, তুমি ম্যাথের অ্যাপ্রোচ বুঝবা, করতে পারবা। দেখো কী করি এখানে। উদাহরণ 7, 6 পর্যন্ত লেকচার 1-এ করাইছিলাম, 2-তে সম্ভবত উদাহরণ 6 পর্যন্ত করাইছি, 7 থেকে দেখো। এগুলো করাইনি এতদিন, আমি এখন এগুলো বাড়ি কাজ দেবো ধুমধুম। এখানে আছে 1 প্লাস সাইন স্কোয়ার, এখানে আছে 1 প্লাস কোসেক স্কোয়ার। কী করবে? এই কোসেকটা সাইনে নিয়ে যাবা। এ ধরনের অঙ্ক করছো না তুমি ম্যাথে, অনুশীলনীতে? তো কোসেক স্কোয়ারে 1 বাই সাইন স্কোয়ার লিখবে, করার পর নিচে একটা লসাগু হবে, এরপরে উল্টাবে, এরপরে নিচে রাশি আর উপরে রাশি এক হবে, তারপরে 1 হবে। পারো তো তোমরা এগুলো? প্রমাণ করো যে এটা সমান এত। কী করবে? এখানে সাইন স্কোয়ার আছে, তো ট্যান স্কোয়ারে ভাঙো না, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে ভাঙো, তারপরে নিচে একটা লসাগু উপরে যাবে। এরপর হয়তো এই ধরনের এই সূত্রটা কাজে লাগতে পারে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, এই সূত্রটা হয়তো কাজে লাগতে পারে। কোনো সমস্যা আছে না? কাজে লাগলো হয়তো। কস স্কোয়ারের এই জায়গায় আমি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ারে, আমার অঙ্ক করার স্বার্থে একটা আছে সাইন স্কোয়ার আর একটা কস স্কোয়ার, আমি দুটোটা সমজাতীয় করার ক্ষেত্রে এই জিনিসটা করলাম। অথবা এরকম কিছু আসতে পারে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ চলে আসতে পারে, তখন আমি লিখে দিব এটা সমান সমান 1। আর কি, এগুলো পারবা তোমরা, এই টাইপের অঙ্ক করছো। উদাহরণ 9-এর মতো সেম ম্যাথ অনুশীলনীতে করাইছি, আমি নিজে করাই দিচ্ছি লেকচার 5-এ। এর ট্যানের সাথে সেকে প্লাস 1 গুণ হবে, হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করবে, এরপরে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে এই ধরনের সূত্র কাজে লাগতে পারে। সেক স্কোয়ারে মাইনাস 1 থাকবে, সেক স্কোয়ার মাইনাস 1 লিখতে পারো ট্যান স্কোয়ারে, তারপর ট্যানে চলে যাবে। এরকম টাইপের অঙ্ক তোমরা পারো, আমি জানি এগুলো। তারপর এটা হচ্ছে 19 নাম্বার অঙ্কটা, একদম সেম 19 নাম্বার অঙ্কটা। আর 20 নাম্বার অঙ্কটা বাড়ি কাজ দিয়েছিলাম, করছো কিনা জানি না। 19 আর 20 নাম্বার অঙ্কের মতো কী করবা?
হরের বিপরীত রাশি দ্বারা এন আছে ওয়ান প্লাস সাইনে না ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করবা উপরে ওয়ান মাইনাস সাইনে নিচে ওয়ান মাইনাস সাইনে তো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে উপরেরটা দুইটা হয়ে যাবে তো দুইটা হয়ে গেলে রুট স্কোয়ার বাদ আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসলে আসবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কত কজ স্কোয়ার এ তো কজ স্কোয়ারের জায়গায় ও রুট স্কোয়ার বাদ দিলে থাকবে কজে তো এরপরে ওই ভগ্নাংশ ভাঙবা ভাঙার পর ওয়ান বাই কজে মানে সেকে সাইনে বাই কজে মানে টেনে মুখে মুখে করার জিনিস এগুলো আচ্ছা এবার উদাহরণ 11 দেখো উদাহরণ 11 কাজ আর উদাহরণ 12 উদাহরণ 12টা একটু দেখো তো এই যে সেকে প্লাস টেনে আর সেকে মাইনাস টেনের মান নির্ণয় করে এটা কোনটা জানো এই দেখো আমি তোমাদেরকে বলছিলাম এই অঙ্কটার কথা এই কোথায় সেটা হচ্ছে এটা এই অঙ্কটার কথা বলছিলাম সাইড নোট দিয়ে রাখছি কোসেকে মাইনাস কটে আছে কোসেকে প্লাস কটের ভ্যালুটা চাইছি আর আমি এখানে বলে দিয়েছিলাম যে সেকে প্লাস টেনে দেওয়া থাকতে পারে সেকে মাইনাস টেনের ভ্যালুটা বের করতে পারে ওই সূত্র কোনটা এটা আদলে অঙ্কটা করবা হ্যাঁ এই দেখো এই অঙ্কটা দিয়ে দিচ্ছি উদাহরণ 12তে উদাহরণ 12 কোথায় সেকে প্লাস টেন ইকুয়ালস টু 5/2 আছে এবার লিখবা কি সেকে মাইনাস টেনের কত তো তুমি লিখবা দেওয়া আছে এটা আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 তারপর এখানে ভ্যালুটা দেওয়া আছে পজিটিভের তো তুমি পজিটিভের ভ্যালুটা বসাবা বসা এখানে 2/5 আসবে অ্যান্সার বলে দিলাম তো পারবা উদাহরণ 12 তারপরে আসে এবার আমি কি করছি আমি তোমাদেরকে উদাহরণ 11টা করাই নাই এখনও উদাহরণ 11টা করাই নাই কাজের ক করাই নাই খ করাই নাই এই তিনটা ম্যাথ সুপার ডুপার ইম্পর্টেন্ট এই তিনটা ম্যাথ আসবে বাংলাদেশের কোনো না কোনো বোর্ডে আসবে বিশেষ করে এই অঙ্কটা উদাহরণ 11 বিগত বছরও আসছে আগামীতেও আসবে এটারও অনেক মেকআপ করে দেয় উদাহরণ 11 দুইটা পার্ট হয় একটা এরকম জেনারেল প্রসেস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 4√/b আরেকটা হচ্ছে 4√/b হচ্ছে মানে উল্টাটা প্রমাণ করতে দেয় তো এটা আজকের ক্লাসে আলোচনার বিষয় না এই তিনটা ম্যাথের দায়িত্ব আমার আমি করাই দিব নেক্সট ক্লাসে এই তিনটা ম্যাথ আমি করাই দিব কোথায় নেক্সট ক্লাসে আর কোনটা করাবো 25 নাম্বার সিরিয়াল আর হচ্ছে 25 নং যে সৃজনশীলটা আছে ওটার ক নাম্বারটা তোমাদের বাড়ি কাছে দিয়ে দিই দেখো ক নাম্বারটা তোমরা পারবা এই ক নাম্বারটা কীভাবে করবে দেখো ক নাম্বারটা কী দেওয়া আছে সাইন থিটার একটা ভ্যালু দেওয়া আছে না আছে কি না সাইন থিটার একটা ভ্যালু দিয়ে সেক থিটার ভ্যালুটা চাইছে এটা একদম ইজি তুমি আগে 6টা বার করতে এখন একটা বার করবা কী করবা ত্রিভুজ আঁকার পর সাইন থিটা নেবা ত্রিভুজ আঁকার পর সাইন থিটা নেবা সাইন থিটা নিয়ে এই ভ্যালুগুলো বসা অতিভুজ বাইর করবা সেক থিটা মানে কি কস থিটার বিপরীত কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি তো অতিভুজ বাই ভূমির ভ্যালুটা বসা দিবা শেষ একদম ইজি ম্যাথ এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো 25-এর কটা হোমওয়ার্ক করবা 25-এর ক আর এখানে হচ্ছে উদাহরণ 7, 8, 9, 10 এই তাহলে কোনটা হোমওয়ার্ক থাকলো এটা এসডাব্লিউ তবে একটা পাপ করিও না কি পাপ জানো সেটা হচ্ছে তোমাদের এগুলো কিন্তু বইতে করায় দেওয়া আছে তো এটা দেখবা না দেখলে নিজের ক্ষতি করবা এটা এসডাব্লিউ তাহলে আমি কি করব এই তিনটা ম্যাথ আমার বাড়ি কাজ মানে আমি করাবো আমার বাড়ি কাজ ঠিক আছে এটা আমার বাড়ি কাজ সমস্যা নেই তো এই তিনটা ম্যাথ আর হচ্ছে 25 বলে আপনি আমাদেরকে বাড়ি কাজ দিন আমরা করি না আমরা কিছু বাড়ি কাজ করলাম অসুবিধা নেই এই তিনটা ম্যাথ আমি ক্লাসে করাবো আর 25 নাম্বার সৃজনশীলের খ এবং গরুকটা আমি ক্লাসে করাবো তাহলে আমাদের 9.1 শেষ তার মানে হচ্ছে যেটা হচ্ছে আজকে লেকচার 6 এবং লেকচার 7-এর দ্বারা আমাদের 9.1 পুরোপুরি শেষ হয়ে যাবে তোমরা এই বাড়ি কাজগুলো অবশ্যই করবা পারা ম্যাথ হ্যাঁ ধৈর্য সহকারে করবা হ্যাঁ বিরক্ত লাগতে পারে বাড়ি কাজ করতে কিন্তু করলে তোমার নিজেরই লাভ এবং আমি একদিন তোমাদের একটা সৃজনশীলের ওয়ান শট ক্লাস নিব তো সেখানে দেখবা তোমরা এরকম যে সৃজনশীলের সবগুলো অঙ্ক তোমরা পারতেছো তোমাদেরকে আটকাবে এমন কোনো ম্যাথ বাংলাদেশে নেই হ্যাঁ কিছু মেকআপ করা ম্যাথ থাকবে তো মেকআপ কীভাবে ধরতে হয় ওইটা আমি ওয়ান শট সিকিউর মধ্যে দেখাই দিব XY দিয়ে PQ দিয়ে বিভিন্নভাবে এই মেকআপ করে অঙ্ক দেয় সমস্যা নেই তো আমরা মেকআপ তুলে ফেলবো মুখ ধুয়ে ফেলবো আমরা সমস্যা নেই তো আমরা ত্রিকোণমিতির এরই মাধ্যমে লেকচার 6 শেষ করলাম তো আগামী ক্লাসে আমরা 3টা ম্যাথ করবো এবং এই কিছু বেসিক কথা আছে MCQর জন্য হয়তো ওটা দেখাই দিব এটাই আর কিছু না এখানে 3টা ম্যাথ আর হচ্ছে সৃজনশীল 4টা ম্যাথ আজকে দেখাতে পারতাম কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো কাজ দিয়ে দিছি তো তোমরা এগুলো করো সবগুলো ম্যাথ একসাথে দিলে বিরক্ত চলে আসবে তো ম্যারাথন নিয়ে আগাও আস্তে আস্তে আগাও আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ এরই মাধ্যমে আমাদের আজকের লেকচার 6 ডান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম